আমি কই কি আপনার তো মাশাআল্লাহ এখন কত জোয়ান, একটা বাচ্চা লয়ে নেন। কাবিলা বাইরে যদি আমি জেলখানায় খুঁজা পাই না করতাম তাহলে জেলখানার পোলাপাইন হেরে ধরে যে কি করতো? এর এলাকার মধ্যে 4-5টা বিল্ডিং আছে, আমগো টুর্নামেন্টে 100 ক্রিকেট ব্যাট দিলে কি কমবো? আমি ওরে বড় মুখ করে কইছি, কাবিলা অনেক বড় লোকের পোলা। মানে নিজের সম্মান যেটা আটকে যায় এতে কাবিলা নামটা ভিজা দিয়েছেন কেন? কি আর সুজন ভাই, আপনি বলে চলে যেতেছেন? হ্যাঁ, আমি তো আজকে জামগা জেলখানাতে বাইরে পাশাপাশি অনেক মিস করতেছিলাম, এর লিগে দেখা করতে চলে আসছি। আরে আপনাকে দুই ভাইয়ের যে কানেকশন, আপনি চলে যাবেন হুনি পাশাপাশি আর রুমে যাবেন কান্নাকাটি করতেছে। সাল না স্যার, এটা কি মরিয়ে রয়েছে লাগেছেন কি এত বাগিয়ে চলে যায়। আচ্ছা থাক, আপনার আর মন খারাপ করে এই করার লাগে এত কথা আছে আমার ভাইয়া। আপনার আমার বাসা একটা আপনি কইতেছেন? আমি তো থাকতেই চাই, আপনারা না পেলে কি আমি জোর করে থাকতে পারি? আপনি প্যান খোলেন। থাকো না, ভিতরে চলেতেছি। আরে ভাই, আরে আপনাকে থাকার কথা আমি বলতাম, আমি কেমনে বলতাম? আর ওকে খেসে ছোট ভাই আছে না জাকির, এখানে নোয়াখালী তো নাই, কইছে 7 দিন এলে আমার বাসা থাকবে, অনেক মাসের উপর হয়ে গেছে, এটা আমার বাসা তো যায় না। আমি এত অপমান করছি, আমাকে পাশার এত অপমান করছে, তারপরে গিয়ে যাইতেছে। আমি কি করতাম ভাইয়া? আমাকে বাসাটা এত সুন্দর, যেতে আইয়ে এতে থাকি যেতে চাই, ফেলিও বাইর করেন যান। ও ভাই, আপনার বাসাটা অনেক সুন্দর, এই বাসায় 7 দিন 10 দিন 1 মাস আমার লিগে থাকা কোনো ঘটনা না। কি কোন পাশা ভাই? আরে বেটা থাক না, কোনো সমস্যা নাই, নিজের বাসা বাড়ি মনে করে থাক। কাবিলা তো কইলই। কি বলছি? আর হেতু না এতদিন আমাকে বাসা কেমনে থাকে? আপনি মাত্র জেলে তুমি বাইরে এসে আত্মীয় স্বজনের লাগে দেখা করতে হইতো না? এতদিন পরে আসছেন আপনি, কয়দিন পর তো আবার জেলের ভিতরে ঢুকে যাবেন। কি ভাইয়া? আর আমাদের বাসায় জানা থাকবেন, ওটার তো কোনো জায়গায় না, আপনি কোনায় কিনতেন। ভাই আপনি আমার চিন্তা করেন না, আমি আপনাকে ড্রয়িং রুম, রান্নাঘর, নাহলে বারান্দায় যে কোনো জায়গায় আমি শুয়ে পড়বো। আর আমি যে আপনাকে বাসায় 7 দিন থাকবো, আপনার টেরই পাইবেন না। আমি পারবো, জাকিরের মতো অত তো নক নামি না। কি হয় রে ভাই, আপনি যে আপনার কথা কেন আরে দিয়ে বলাইতেছেন, তা আপনিই বলতেন। আরে ভাইয়া, আপনি যদি আমাদের বাসায় থাকতেন আর তো কোনো সমস্যা নেই। আর আপনি যদি আমাদের বাসায় থাকেন, আপনার বারান্দা কিনলে বুঝতেন, আপনি আপনার ভাই ফাঁসল লাগে না বুঝতেন। হেতনের এত বড় খাট, এই খাটে তো হেতন একলাই ঘুমান, আপনি হেতন লাগে বুঝতেন। হেতনের বাথরুমের ভিতরে দেখুন বিদেশি করা গার্ড হলে ঘন্টা পর ঘন্টা গোসল করবেন, আর এক বক্সের এটাকে আড়া বছর করবেন। আপনার ভাই হচ্ছে বক্সার কোম্পানির ওনার, বক্সারের অভাব নেই হেতনের। এক একদিন এক এক বক্সার করবেন আপনি। সকালবেলা হতাতেন ওঠার পর খেজুর খাবেন, বাদাম খাবেন, লাটসারের মতো থাকবেন আপনি। আর ভাইয়া, আপনার কথা আর একটা রিকোয়েস্ট, আমরা যেতে বুঝবেন আশা ভাই আমরা কেন আমজা করে দিতে কেন হেতনের ফোন নাই কাপড় তুমি এসি চলে দিই দেখছেন। আমরা থাকার কথা শুনে খুশিতে এই করতেছে, যা বড় মজা লইছ না। মজা আই কোনে লিতেছে, মজা আনলে না আল্লাহ বানাইতেছে। অবশ্য আমি সুজন ভাইতে বুঝতার মানুষ, এত না তো জাকির মতো নির্লজ্জ। জাকির না কিছু বলে লিখে গায়ে লাগে না, আমরা তো বললে আমার গায়ে লাগবে, লাগতো না? অনায় যদি আমরা বলি এই সুজন ভাই 7 দিনের বেশি হয়ে গেছে, অন্য বাসাতে জান না কিলে কোন দিন রাত্রে দিয়ে তোরা করে তুমি বাইর করে দিই, আপনি এটা বলে কষ্ট হইতেন না? ভাই আমার এমনি কওয়া লাগবে না, আমি তো সব বুঝি, আমি 7 দিন থেকে তারপর চলে যাবো। ওই দেখছেন, তাহলে তো হয়ে গেল। বেস্ট অফ লাক ভাইয়া, আপনারা একসাথে মিলেমিশে এরকম থাকেন কেন? সলিউশন করে দিন। যারা ব্যাচেলার পয়েন্টের মতো মুভিগুলো ফ্রিতে দেখতে চান আর তারা এটাতে আসতে পারবেন, নেটফ্লিক্স, বঙ্গ, তারপর ক্রাঞ্চিরোলের ভিডিও দেখতে পারবেন। আপনাদের নিচে এসে ওয়েবসাইটে ঢুকে এই কন্ট্যাক্ট নামে ক্লিক দিলে তারা মেসেজ দিবে, সে বলে দিবে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ও আপনাকে 10 মিনিটের জন্য এখানে সাবস্ক্রিপশন দিয়ে দিবে 1 মাসের, যেটা 30 টাকা। ওই 10 মিনিটের মধ্যে যদি আপনি ওরা পেমেন্ট করে দেন, ওই 30 দিনের জন্য থেকে যাবে আপনার আর অ্যাকাউন্টটা, যে এখান থেকে ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ভিডিও দেখতে পারবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর ও বিস্তারিত ও আপনাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলে দিবে। আর আপনি যেটা দেখতেছেন, যে যেমন এখানে আমি এখন একটা এটা আমি 1 মাসের সাবস্ক্রিপশন নিয়েছি ওর থেকে। আপনি ওয়েবসাইটে ডাইরেক্ট ঢুকে ভিডিও দেখতে পারবেন না, আপনি পেমেন্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, ওয়েবসাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওকে মেসেজ দিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন। যেমন আমি একটু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওর থেকে নিয়েছি, এবং ওই দেখেন নেটফ্লিক্সের ভিডিও দেখতেছি। আপনার 10 মিনিট পর্যন্ত থাকবে, পেমেন্ট দিতে হবে না। অ্যান্ড আপনি দ্বিতীয়ত আমাদেরকে যেটা লাটে দেয়, লাডি খাবো আর লাডি নয় বুঝতাম ভাইয়া, যেটা লাটে কপি দেন কেমন? ভাইয়া, দুধ চিনি বাড়াই গেছে। জি শিওর স্যার, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ভাইয়া। এবার তুই 1 কাপ কফি খাইতেছিস, টাকা খরচ দিবি, টাকা দিয়ে রাষ্ট্র বাসায় খাওয়া দিবি। আরে হারা বছর তো বাসা বাড়ির ভিতরেই খাই, একদিন কি আমি বাইরে কফি খেলে খেয়েছি, আমার মনটা খুব খারাপ। ইয়াতে তোমাদের রেস্টুরেন্টে এসছে। কি হয়েছে কি তোর? আগে আর জীবনে ভাইয়া নেহানা ছিল, শুভ ছিল, ভার্সিটির তুমি বাইরে হইতাম, কত জায়গায় যাইতাম, কত আড্ডা দিতাম, যোগ্যা ইভা ছিল। যখন আর মন চেতে এই কারণে ঘুরতে বাইরে চলে যেতাম, রেস্টুরেন্টে কফি খাইতাম। তখন তো আর জীবনে কেউ নাই, আমি তো পুরো একলাই গেলাম। ভালো ভাই,
আমরা আছি না। তোর কি এবার জন্য খুব মন খারাপ করে? তো হইতো না, একটা মানুষ আল্লাহ কি না করছে, এখানে আল্লাহ গৌরব পর্যন্ত খাইছে, এখন তুমি সুস্থ হয়ে এখানে আরো উপর রাগ করে চলে গেছে আমেরিকায়। একটা মানুষ কত কষ্ট পাইলে দেশ ছাড়ে বিদেশ চলে যায়। তাই তুই এবার সাথে কাজটা ঠিক করো না, এবার তার ক্ষমা চা। তোর কি মনে হয় আমি কি এর কাছে সরি চাই না? এমন কোনো জায়গা নেই এর কাছে সরি চাই না, এখানে তো দেখুন জায়গা তুমি ব্লক করে দিচ্ছে। আমি গেলে নতুন নতুন আইডি খুলি, এখান তো লিখারে কমেন্টস করে মেসেজ পাঠাই, এই আইডি গুলো লিখে ব্লক করে দিই। এখানে যদি বাংলাদেশে থাকতো আমি এর বাসার জায়গার কাছে সরি চাই, কিন্তু এখানে তখন চলে গেছে আমেরিকা, আমরা কিনতাম। তুই যদি তার দ্বারা ক্ষমা চাইছিস, দেখবি আল্লাহ তোর একটা ব্যবস্থা করে দিবে। তবে হাবু ভাই, আমি কাবিলে যদি কোনোদিন সুযোগ পাই আমেরিকা যাই হইলেও এইবার কাছে সরি চাই, কথাটা তুমি মনে রাখো। ও মা, আপনি কে? আপনি রান্না করে ঢুকছেন কেন? আপনি এখানে কি করেন? আমি এই বাসার না হওয়ার, আমি রান্না করে ঢুকলে কি সমস্যা? সমস্যা আছে। আপনি কাপড় ছাড়া ঢুকছেন কেন? কাপড় ছাড়া ঢুকছি কে মানে? আপনার কথা হইলে মনে হচ্ছে আমি কাপড় চোপড় ছাড়াই রান্না করে ঢুকে গেছি। আমি তো কাপড় চোপড় পরাই আছি। আমি যখন রান্না করে কাজ কাম করি তখন এই বাড়ি কেউ রান্না করে ঢুকে না। আপনি রান্না করতে থেকে বাইরে হন। আমি কি রান্না করে এমনি এমনি ঢুকছি? আমার পাশা ভাই কইলো এটি ধুইয়া সুন্দর করে 2 মুখ আদা গরম পানি লয়ে। আমি 2 মগ আদা গরম পানি দিতেছি, আপনি বাইরে হন। আমি যাবো না, আমি না খারাপ থাকবো, কি করবেন? এই বেটা তো দেয়া আসতে একটা বেত্তমি। ওই বেতুবিস কার কইতাছেন? আমি কি আপনাদের কিছু করছি? চিনতে পারছি? শয়তান বেটা কই কি? আবার শয়তান কইতাছেন? সুন্দর করে কোন, তাহলে যাবো, নাহলে কিন্তু এনে দাঁড়া থাকবো। শোনা ভাই আমার, আমি 2 মগ আদা গরম পানি করে দিতেছি, আপনি এখন যান। এইবার ঠিক আছে। আমার পরাণ বেত্তমি বেটা। কে রে? কে রে? আবুরে খালা কি সামনে? আপনি তো জোরে জোরে দরজা পিটতেছেন কি? দেখছি মামা, আমি কিরম টুক্কা দিয়ে আপনারা ডাকছি। আমি কিরম ভদ্রতা জানি, কিন্তু আপনার বাসা সবাই কিরম ভদ্র না। আমি এই বাসা তার কাজ কাম করতাম। বাবুরা আপনি কি মানুষের পর্যায়ে আছেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আমি তো মনে করছি গরমের জীবনে আগুন লেগে গেছে। কি চা আবার নতুন? ফাঁসা ভাই আছে না, হিলার কাছে একটা মেহমান আইছি, লম্বা দামড়া বেডাডা। হিলা কি করছে জানেন? ছোট্ট মুটো অতখানি একটা হাফ প্যান্ট পরছে, ফইটা উডলা গায়ে রান্না করে উদ্যোগ করতাম। আমি কইছি ভাই আপনি রান্না করতে বাইরে, আমি যখন রান্না করি কেউ রান্না করে দেবো না। হিলা আমার লোক তর্ক করতেছে, কইতাছে আপনার কাজ আপনি করেন, আমি এখানে বই থাকবো। কত বড় অসভ্য! আস্তে অসভ্য। আপনি কেমনে ধৈর্য ধরে রাখছেন খালা? আমি কইতাম মিথ্যানো। আমরা জায়গায় আই থাকলে রান্না করার হাতের কাছে যা পাইতাম বেগুন দিকে রেখে দিতাম। অনেক কিপতাম খালা, ঠেয়ার মধ্যে করে দিয়েছি। এত এসে আমরা পাশাপাশি ভাই বেড়াতাম, আমাকে বাসায় বাইরেতে আসছে আমার মেহমান। মেহমান দেখে লাথি দিয়ে ঘরে তুমি বাইর করতাম। আরো 2 দিন আছে, এরপরে তো চলে যাবো খালা। আপনি কিছু মনে করিয়ে থাকেন? আমি কিছু মনে করিনি, কালি আপনার জানাই রাখলাম। আমার লোক যদি কালি আরেকবার অসভ্যতামি করে একটা সর্দি খালা অজ্ঞান 2 গালে আমরা 4 গা থাপড় দিই, হাইতেন না? পারুন না কেন? আপনি সাবাস দিতেন বাবা। আমি আপনার ফুল সাবাস দিয়ে দিলাম। আমরা থাপড় থপড় দিই, এটার বিদায় করে দিয়ে কেন? আর খালা ওকে রিকোয়েস্ট করতে পারি, এই যে কথা কথা আমরা বলে না কাম করতে না কাম করতে না, বাসা ছাড়ে চলে যাবে, এগুলোর বললেন না খালা। এগুলো বললে আর এখানে মানসিক চাপ নিয়ে করে। আর কইতাম না, রাগ উঠে ফুটছিল যে কয়েছি। অনুরাগ করছেন? আচ্ছা ঠিক আছে। মামা 1 কাপ চা দি। আমরা খাইতে মন চাইছে কেন? আমি তো এটা বুঝছি। আপনি 2 কাপ চা বানান, 1 কাপ খাই আপনার মাথা ঠান্ডা করেন, আর 1 কাপ আমার কেন? আচ্ছা মামা, আপনি কি প্রেম করেন? জি না। ওই দিন যে ফোনে কইতাছিলেন খবরদার বিয়া বাড়িতে গিয়ে কিন্তু নাইছো না, নাচতে পেলাম বিয়া করতাম না কেন? এটি আর বান্ধবী। আপনার বান্ধবী নাইট জানে? সুজন আছে না, এটা না চাই আর জীবনে ঠেয়ার মধ্যে পড়ে গেছে। ইগার মতো ওকে বান্ধবী আর জীবনে জুটে গেছে, আর নতুন করে আমার মতো ওকে খালা আর জীবনে ঢুকছে। খালা আপনার ওকে কথা কইতে না, লুকাই লুকাই কারো ব্যক্তিগত কথা শোনা কিন্তু ঠিক না। আপনি তো মুরব্বী মানুষ, ইয়ালে আপনাকে সুন্দর করে বুঝাই বললাম কেন? মামা আপনার দেখকেই বোঝা যায় আপনি একটা বংশীয় গড়ের ফুলা। হ্যাঁ, আপনার আচার ব্যবহার অত্য বালা। আরো ফোন ছিঁড়ে গেছেন কাল, ঠিক আছে থাকেন কেন? মামা দরজাটা একটু খোলা রাখেন। কি ডরাইতেছেন কেন? আমি তো ভুলে গেছি খালা, আপনার মতো একটা ইয়াং সুন্দরী বউ আমি ঘরে কাম করতেছে, আর এতগুলা বেড়া দরজা তো খুলে রাখতে দেবো, এমনি হইব নি? কি বুঝদার মামাটা আমার। আমরা কেন আমরা কাম করেন, এবার যান।
আল্লাহ তুই আল্লাহ সব সিরাত তোমার রক্ষা করে দাও আল্লাহ, আরে ধৈর্য দাও আল্লাহ তুমি। ভাই আপনার একটা জরুরি কথা আছে। সোফা এসে বসে কর। আপনার সোফা বলেন না ভাই। আরে না না, ঝামেলা আছে, তুই এসে বয়, আমি ওনে বই। আমার বেডটা তো সাদা, তুই বইলেই চুল কইরা থাকে, দেখা যায়। তুই আর আমার বিছনায় বইস না। আচ্ছা ভাই। আর তুই আমার রুমে কোথাও চুল কইরা থাকতে দেখলে উঠায় বিনা পালাই দিস। ওই যে ওই যে ওই যে ওই যে একটা চুল দেখ, ওই যে বুঝছস? এই যে। হ্যাঁ ভাই কথাটা হলো গিয়া, এই যে এখন একটা, ওই যে দেখ, দেখছস? কহ। জেলখানার জীবন আর ভালো লাগতেছে না, চিন্তা করতেছি চাকরি বাকরি করে ভালো হয়ে যাবো। হ্যাঁ চাকরি বাকরি কর, চাকরি বাকরি করলে জীবন সুন্দর হয়ে যাইব, ঝড় হয়ে যাইব বেটা। হ্যাঁ ভাই, এর লেগে আপনার হেল্প লাগবে। আপনার রান্নার ওয়ার্ল্ডে আমার একটা চাকরি দেন, আমার আপনি পিয়ে বানা ফেলান। এইটা তুই কি কস বেটা? তুই আমার আন্ডারওয়ার্ল্ডের বিয়ে হইতে পারবি না। প্রথমত আমার বিয়ের দরকার নাই, আর কখনো দরকার হইলে আমি একটা সুন্দরী বিয়ে রেখে দেব। আমার এলে কি হয় ভাই? আচ্ছা ধর, তুই আন্ডারওয়ার্ল্ডের মালিক, তোর একটা বিয়ে লাগবে, তুই কি টাকা দিয়ে একটা গরিলা রাখবি? এটা একটা কথা বলেন ভাই। কষ্ট পাইস না, এটাই রিয়ালিটি। ওই যে একটা ছবি, দেখ, ওটা ভাই আমার একটা চাকরি দেন না ভাই, আপনি যেমনি করবেন অন্য কাম করবো, যারা করবেন হেরে মারবো। পাগলা, আমি তো আর ওই লাইনে নাই, সব ছাইরা দিছি। আর আমি তোরে কি এর চাকরি দিব? আন্ডারওয়ার্ল্ডের পুরা মালিক তো আমি না, 50% মালিক কাবিলার আম্মা, 30% মালিক শিমুল। ওই পোলার এত টাকা? আরে হ্যাঁ, আমার মাত্র 20% মালিকানা। তাহলে কি কাবিলা বাইরে কমু? আরে না না বেটা, চাকরির ব্যাপারে কারোর সাথে কথা কইস না, তুইও ছোট হবি, আমারও ছোট করবি। এখন যা, একটা ঝাড়ু লয়, আমার রুমের ভিতরে নানান জায়গায় চুল পয়রা রয়েছে, চুলগুলো একটু ঝাড়ু দিয়ে উঠা, এই ছোপাটাও পরিষ্কার করিস। আচ্ছা ভাই। ভাই আপনি বাথরুমটা ব্যবহার করছিলাম, চুলে একদম ভরে গেছে, আপনি একটু পরিষ্কার করে দেন। এটা তুই কি করছস? না কয়ে ওয়াশরুম ইউজ করছস? তুই আর আমার ওয়াশরুম ইউজ করিস না, কাবিলা আবু আবু ওয়াশরুম আছে, ওইগুলা ইউজ করিস। আর তুই একটু চুল বড় বন্ধের ওষুধপত্র খা, তুই হাঁটলেও চুল পড়বে না। হ্যাঁ ভাই খামো, মাত্র জেলেতে পেরেছি তো। বেশি দেরি করিস না। এ ভাইয়া রাখেন 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 রাখেন, সাইড করে রাখি দেন। এরো লামিয়া তুমি এলো কিনলাই? সাকিব ভাই আমি এলো কি রে? আরে আই তোর ব্যবসা করতে ঢাকাতে থাকি। আপনারা বাজারে দোকানদারি করতেন, আপনি ঢাকা চলে এসেছেন? আরে আমি দোকানদারি করার সময় পাইনি, আয়ন ব্যবসা কাজে মাসে 10 দিন থেকে মালয়েশিয়া, 10 দিন থেকে থাইল্যান্ড, 10 দিন থেকে ঢাকা, হাতে সময় পেলে নোয়াখালী যাই। ভালো কথা, তোমাকে নোয়াখালী বাড়িতে ইন্টারনেট আছে নি? হ, থাকতো না কিনলে। আমার বাড়িতে ওয়াইফাই আছে, অনেক ভালো স্পিড। ইন্টারনেটের নাম কি? টাইগার নেট। মালিক কে? আই কেমনে কই মালিক? জানি লও, টাইগার ইন্টারনেটের মালিক আই, টাইগার জাকির। ওরো, আপনি ইন্টারনেটের ব্যবসা শুরু করে দিয়েছেন? খালি নেটের ব্যবসা নেই, বজরা বাজার আর দুগা দোকান, দোকানের অর্ধেক মোবাইলের 5 পাতি দিয়ে ভরা। এই মাল আনতি তো দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছি। আর কথা বাদ দাও, তুমি ঢাকা কি করতেছো? আমি তো 2 বছর ধরে ঢাকায় থাকি, ইয়ানা পড়াশোনা করি। আচ্ছা, এল্লাই বলি তোমার অনেকদিন ধরে নোয়াখালী দেখতেছি না, কিন্তু তোমার লগের দোকান শতান বান্ধবী, একটা টামা করি আর একটা হুগলা করি আর দোকানে দুধ দুলতে আসি বলতো ভাইয়া, আর 100 টাকা বাকি দেন, তাকে দিয়ে দিও। আই তো দোকানে বড় করে লিখে দিছি, আই স্বার্থ ছাড়া কোনো বাকি দিতাম না। এরপর তাই ওনার দোকানও। তুমি ঢাকায় কোনায় থাকো? আমি তো হোস্টেলে থাকি, মাঝে মধ্যে ক্লাস না থাকলে খালার বাসা চলে আসি। খালার বাসা কোনায়? আর খালার বাসা এই রোডে, ইয়ান তো নিয়ে আইছি, দাঁড়িয়ে অপেক্ষা করতে আসছিলাম। আচ্ছা, তার মানে তুমি ঢাকাত একা থাকো, উড়ে বেড়াইতেছো, কাবাই ফেলতেছো কেন? জি না, আই ওনার শতান নাই, আই আগের দিন ভালো হয়ে গেছি, অনাই শুধু পড়াশোনা করি। ভেরি গুড, মানুষের জীবনে পড়াশোনা আর কোনো বিকল্প নাই। তোমার নাম্বারটা তুলে দাও। আর নাম্বার দিয়ে আপনি কি করবেন? আরে হ্যাঁ গোল, আমরা এক এলাকার মানুষ, বিপদ আপদের কথা বলা যায় না। আইফোন 15 প্রোতে তোমার নাম্বারটা তুলে দাও। দাও। প্রেম করো কেন? না, আই হলো মানুষের বিশ্বাস করি না। কামের কাম করছিলাম ইয়া, কোনো হোলা মানুষের বিশ্বাস করবা না। আজকাল হোলা মানুষ যে শতান, সুযোগ দিলে খাই দিল। তুমি কোনো টেনশন করিও না, আই তো আছি। মানুষের জীবনে প্রেম না থাকলেও একটা ফ্রেন্ডের কিন্তু দরকার আছে, একটা ছেলের জীবন মেয়ে ফ্রেন্ডের দরকার আছে, একটা মেয়ের কিন্তু ছেলে ফ্রেন্ডের দরকার আছে।
দুজন দুজনের সুখ দিব সুখ নিব। আমরা হইব মন ফ্রেন্ড কেন? আমার মধ্যে কোনো বাধা থাকতো না, কোনো লাসরম থাকতো না, খালি উড়ি বেড়াইম। আই এই বাইকওয়ালারে কন্টাকে নিয়ে আসে, দেরি করলে হালের মধ্যে ভাড়া বেশি চাইব। পালা থাকিও চলে যাই কেন? ঠিক আছে ভাইয়া, এই রেস্টুরেন্টে বলে না বাই। ভাই আই হোয়াটসঅ্যাপে হাই দিতেছি, একটা হ্যালো মারি দাও। পালা থাকিও। মামা এর ঠান্ডা পানি নাই? না, এত ঠান্ডা পানি নাই। এলা কও কি হয়েছে? মামা আমি দুপুরে রান্না বাড়া করতেছিলাম, করতে 5-6 পোলা বানিয়েছে আর লাভ থেকে খাওয়ান সব পালাই দিল। কিরে ভাই আপনারা কারা? কারণ মহলা পোলা বান, মালিক তো। বললাম কে? মালিক দিদি কি করবেন? যা করে আমার কল। সামনে হবে ক্রিকেট টুর্নামেন্ট আছে, কিন্তু 100 ব্যাট লাগবে। বললাম ভাই কি কল? টুর্নামেন্ট খেলতে লাগবে 2টা ব্যাট। এই কথা মামা খালি আমি কইছিলাম, মা ধাম কাম করাটা ধরে রেখেছি। আমি খালি তাকাইলাম, এর মধ্যে একটা পিস্তল এনে ধরলো। আমি চিন্তা করলাম পিস্তলটা ছাড়াই দিব, আমি হাতটা দিব, এর মধ্যে আরেকটা পিস্তল এনে ধরলো আমার। তখন আমি চিন্তা করলাম না, এগুলোকে আমার কাপচাপ করার লাভ নেই। তখন আমি করলাম কি করবেন কর, আমার কথা মালিক কাছে না, মালিক কাছে যাবো না, মালিক কাছে যেতে হলে আমার মারা করে যেতে, আমার জানা করতে যেতে, তাহলে যেতে দিব। তারপর হেরা বুঝছে যে দিনে দুপুরে মারা করে যাবো না। আমার কইলো তোর মালিকটা গিয়ে কবি 100 ব্যাট যদি আমার না দেয় তোকে বিল্ডিং এর ইট আর তোর লুঙ্গি খুলে যাবো। তোমার এত সাহস দেখাতে কইছে কেন? চান্দা যখন লই যাইছে আমাদের পাঠাই দিতে আমি বুঝতাম। কি করলো মা? চান্দা তাই যাইছে, আপনার কিছু বানাই দেবো? এই মিয়া, এই মহল্লা আমার কয়টা বাড়ি আছে তুমি জানো? হ্যাঁ, এত সহজ আমার দ্বারা চান্দা লয়ে চলে যাবো গা? এরপরে যখন পুলাটি চান্দা লইতে আইবো সিধা আমার দ্বারা পাঠাই দিবা। আমি বুঝবো হ্যাঁ করে চান্দা দিব না কি দিব। আর তুমি একটা লাঠি রাখবা লগে, কিন্তু লাঠি দিয়ে কাউরে মারবা না, রাইখা দিবা। যখন আমি কবো যে পিডা, তারপর খালি পিডাইবা, এর আগে লাঠি কাউরে দেখানোর দরকার নাই। ঠিক আছে মামা, কিন্তু মামা আপনার নাম যদি খালি উল্টা পাল্টা কথা কইছে আমি তো একদম ভরালাম মামা, আমাকে মামা রক্ত করো। হইছে? এলা রক্ত ঠান্ডা করে নিচে যাও, ডিউটি করো গা, যাও। আচ্ছা মামা, মামা বলো বলতো লাভটা সবক্ষণ ফেলাইছে, টাকা দেন হোটেল গিয়ে খাই। ছোট ভাই না, তোমার লেগে আছে, দাঁড়াও। এটা কি দিলেন ভাইয়া? এই জিনিসটা আমি খাই, আমি মাঝে মধ্যে ড্রিঙ্কস করি, আর এই শুকনা জিনিস খান ছাড়িয়েছে বহুত আগে ভাইয়া। আরে যে এই জিনিস অফার করছেন, এটা যদি কাবিলা ভাই জানে, আরে তো মারবো আন্নের গায়ে আপনি দিতে পারে। Heads up! Enemy dropping close! Got a gun! Help me! Thanks.
Capturing the Lotus Lamp. Resources here. Help me! Resources here. Head there. Head there. Arsenal unlocked.